হ্যালো, আসসালামু আলাইকুম। এআই দিয়ে কাজ করতেছি। এআই দিয়ে কত নিখুঁত ছবি বানানো সম্ভব ছবির ক্ষেত্রে। আমরা তো এখন বর্তমানে ও, ভেক্টরই শেষ করি না, আমি জাস্ট এটা দেখাইতেছি, ধারণা দিতেছি যে এআই এর মাধ্যমে কিরকম ছবি তৈরি হয়। আমার এই যে এই ছবিটার এআই দিয়ে তৈরি করছি, কিন্তু এখানে দিছি কোনো প্রকার ইয়ে করেনি, সমস্যা করেনি, অ্যাপ্রুভ করছে। এগুলো একবারে রিয়েলিস্টিক ফটোর মতনই হয়েছে। এগুলো রিয়েলিস্টিক ফটো যখন আমরা শিখবো তখন এটা ডিটেলসে জানবো। আমি জাস্ট একটু ধারণা দিতেছি যে এই এআই এর মাধ্যমে আমরা কত পাওয়ারফুল ইমেজ তৈরি করতে পারি। এই যে দেখুন, এই যে পাতা আলাদা হয়েছে, হ্যাঁ। এই যে এটা আলাদা হয়েছে, এই হুম। যে এই যে দেখুন এটা আলাদা হয়েছে, এই যে দেখুন এটাও আলাদা হয়ে গেছে, কিন্তু ভিতরে আরেকটা অংশ আছে সেটাও আলাদা করতে পারবো। দেখছেন কয়টা অংশ আছে প্রতিটা। আচ্ছা। এগুলো কাজ, এই সেম কাজই কিন্তু আমরা এই যে ইলাস্ট্রেটরের মাধ্যমে করি। অনেক সময় প্রয়োজন, এই সম্পূর্ণ পার্ট যদি আমরা এক এক করে আলাদা করতে যাইতাম তাহলে কিন্তু অনেক সময় প্রয়োজন হইতো, কিন্তু সেটা আমরা এআই দিয়ে করছি। তাহলে এআই দিয়ে মানে কতটুকু কাজ করা যায়, কতটুকু রিয়েলিস্টিক করা যায় সেটা তো বুঝতেই পারছেন। একটা সাধারণ ভেক্টরও কিন্তু এরকমই হয়। আমরা যে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করবো সেটাও এরকম আলাদা আলাদা ভাবে প্রতি পার্ট আমাদের এডিট করা লাগতো আগে, তারপরে সম্পূর্ণ এক জায়গাত করে আমাদের একটা ফুল ডিটেলস দিত। আশা করি প্রশ্নের অ্যান্সারটা পাইছেন যে ভেক্টরের আর ইমেজের মধ্যে পার্থক্য। হ্যাঁ, হ্যাঁ, পেয়েছি। ইমেজ কিন্তু এইভাবে আলাদা আলাদা ভাবে করতে পারবেন না। তো এখন আমাদের যেহেতু পুরোটাই ব্ল্যাক সিলুইটের মধ্যে চলে গেছে, তো আমরা এখন এই যে ইয়েটা আছে না, পাতাটা আছে না, এই পাতাও আমরা ব্ল্যাক করব। আর যদি আমি পোর্টফোলিওতে দেখাই, আমার বুঝতে যদি পারছি। আমার যদি মানে সেলার মানে সেলার ড্যাশবোর্ডে যাই, এই যে দেখুন, এই যে এখানে এআই শো করতেছে না, এই যে এটাতে এআই শো করতেছে না। এইগুলো জাস্ট একটু ইয়ে ধরছে এআই, তারপরেও অ্যাপ্রুভ করছে কিন্তু। এগুলোর সেটিং আছে তো এইভাবে সেটিং করে দিছি, বিদায় অ্যাপ্রুভ করছে। এগুলো কিন্তু একটাও, দেখুন একটাও কিন্তু এআই নাই, সব কিন্তু রিয়েল। যেভাবে দেখালাম না, এইভাবেই কাস্টমাইজ করে সব ফাইল ছাড়ছি, একটাও মানে ইয়ে করেনি, রিজেক্ট করেনি। 3,000 ফাইলের মধ্যে মাত্র 500 ফাইল, এটা কিন্তু আহামরি কিছু না, 90% সাকসেস কিন্তু, তাই নয় কি? হুম। 3,000 ফাইলের মধ্যে আমাদের 2500 প্লাস ফাইল অ্যাপ্রুভ করছে। কোনো প্রকার এআই ইস্যু ধরেনি, এআই ধরলে তো সেটা অ্যাপ্রুভ করবেই না। এগুলো দিয়ে সব করছি। এরকম 26টা পেজ আছে আমার। সব কিন্তু আমরা এআই এর মাধ্যমেই করছি। না, এগুলো ম্যানুয়াল ভাবে করছি, এগুলো আমি করিনি। কিন্তু কিছু কিছু ব্যানার আছে এরপরে, মানে পরবর্তীতে এগুলোর কাছে, এগুলো কিন্তু সব আমরা, এগুলো সিলুইটির মাধ্যমে করছি। মানে সিলুইটির যে ব্যবহারটা আছে এটা একটু হার্ড তো, সো এটা আস্তে আস্তে পরবর্তীতে শিখাবো। এই ব্যানার, এই যে টি শার্ট ডিজাইন, এই যে এই ব্যানার, এই যে এগুলো সব ব্যানারই, এই ব্যানার সবগুলো না এটার মাধ্যমে করছি। এগুলো কি কেউ মানে যে প্রফেশনাল ভাবে এডিট করে সেও তো বুঝতে পারবে না যে এগুলো এআই এর মাধ্যমে করা, বুঝতে পারবে? এই যেগুলো সব কিছু সব এআই। আর যে এভাবে বান্ডেল করে দিতে হবে, বান্ডেল করলে ডাউনলোডের সম্ভাবনা বাড়ে। তো আস্তে আস্তে বান্ডেলের কাজও শিখাবো। আগে আপনারা ফাইল রিজার্ভ করেন, ফাইল রিজার্ভ না করলে তো বান্ডেল করা যাবে না। বান্ডেল হবে সবসময় এক কোয়ালিটির। এখন আপনারা ফার্স্ট অফ অল নিজস্ব মর্জি মতন একটা ক্যাটাগরি সিলেক্ট করে কাজ শুরু করে দেন, বুঝতে পারছেন? আর সেটা ফ্লোয়ার রিলেটেড, ফ্লোয়ার নিয়ে শুরু করতে পারেন, ফ্লোয়ার কিংবা এনিমেল, যে কোনো একটা নিয়ে শুরু করতে পারেন। ওইটা নিয়ে সব কাজ করবেন, ওই একটা নিয়ে, বুঝতে পারছেন? হুম। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে বায়ার্স অ্যাকাউন্টে যেখানে নিশ রিসার্চ, ঠিক আছে, ওটা কি লিখে সার্চ দিতে হবে?